আমরা দেখেছি সাহেব কিবলার অহংকারের বিনিময়ে রাষ্ট্রনায়ক যিনি ছিলেন তাকে হয়ে তাকে ডেকে দরবার পর্যন্ত পৌঁছে দিতে এই ক্রান্তি লগ্নে এসে যখন আপনারা কি কি সম্বর্ধনা নিতে যাচ্ছেন, আরজ থাকবে, দাবিশ থাকবে আপনাদের কাছে। আপনাদের সেই মকবুল ওলি আল্লাহর দিব্য উত্তরসূরি হিসাবে গড়ে উঠতে পারেন। সবাই বলুন আমিন। আমিন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন আউলিয়া কেরামের বেদান্ত অনুসরণ করে যেন বাকি জীবন কাটাতে পারেন। সবাই বলুন আমিন। বাংলাদেশের এই ঢালা জুড়ে ইসলাম এবং মুসলমানের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে সবাই যেন প্রস্তুত থাকি। আমরা দেখেছি আমাদের বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা নিজের জীবন উৎসর্গ করলো, তাদের তাজা রক্ত দিয়ে দিয়ে নতুন একটা বাংলাদেশ পেল, সেই বৈষম্য দূরীকরণে, অন্যায় অবিচার দূরীকরণে, চাঁদাবাজি দূর করতে, হানাহানি দূর করতে, জালিমের জীবনের হাতকে বেঁধে চৌচির করছে, তারা শাহাদত পালন করলো। জানি না তাদের লক্ষ্য অর্জিত হবে কিনা। আমরা দোয়া করি এই সমস্ত ছাত্রদের প্রাণের বিনিময়ে যে সুন্দর বাংলাদেশ পেলাম, এই বাংলাদেশটা যেন জালিমের জুলুম থেকে মুক্ত থাকে। সবাই বলুন আমিন। আমরা আমাদের কানে আসে, আমাদের কানে এখনো আসে জালিমরা আবার সংঘবদ্ধ হচ্ছে, নতুন জালিমের আবির্ভাব হচ্ছে, তারা নতুন রূপ ধারণ করে অন্যায় অবিচার করার জন্য প্রচেষ্টা করছে। আগামী যে ইসলামিয়া কর্মীরা যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে ততদিন পর্যন্ত জালিমের রাস্তা নয় এখানে হবে না। ঠিক না বেটে? আমরা হচ্ছে সাহেব কিবলার যোগ্য উত্তরসূরি, সাহেব কিবলার উত্তরসূরি হিসেবে আমাদের প্রাণ বাজিয়ে দেয় এই জমিনে ইসলাম এবং মুসলমানের পরিপক্ষে হত্যা হতে দেব না ইনশাআল্লাহ। আমি আপনাদের যেন কবুল করেন, আমাদের আপনাদের আগামী জীবন যেন উজ্জ্বল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দ্বারা এই জমিনকে ইসলামের খাতিম হিসাবে আপনাদেরকে এই জমিনে ভ্রমণ করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।